এটা ডুপ্লিকেট। হ্যাঁ, ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো 40 টাকার হোটেলে কীভাবে তোমরা বকখালিতে থাকতে পারবে। খাওয়া দাওয়া নেই, খাওয়া দাওয়া কিন্তু আলাদা। 40 টাকার হোটেলে, 40 টাকা হোটেলে কি আর দেবে, তাই না? তাহলে কি খাচ্ছ? কোথায় কাটছো এটা? আর সমুদ্র দেখো, সেই যে সমুদ্র, ওই দেখো সমুদ্র। মহা জলরাশির মাঝে এক ফালি স্থল, তাতে নাকি একটুখানি মাটি, আর তাতেই নাকি আমরা থাকি। কি ঠিক বললাম কি না? জীবনের একঘেয়েমি কাটাতে আমরা কত কিছুই না করি, তার মধ্যে সুন্দর এবং সহজলভ্য হলো কাছাকাছি কোথা থেকে ঘুরে আসা। আর কলকাতার সবচেয়ে কাছে জলরাশি প্রিয় মানুষের কাছে বকখালি হলো সেই সহজলভ্য স্থান। একজন চান করে ড্রেস চেঞ্জ করা হয়ে গেল এখানেই, এই ড্রেস চেঞ্জ করে নিয়েছে সব। এই যে এরা, এই যে আরেকজন খুব জলে ঘুরছিল, সব জামা প্যান্ট সব চেঞ্জ হয়ে গেছে এইখানেই। আর ঠাম্মি জলে নামিনি, পা ভিজিয়ে চলে এসছে। যা 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 যা। আটু পা ভেজাবি? চ চ, তোর বাবা গুছা। আসো। চলো নাটু হয়ে জলে পা ভেজাবে। হ্যাঁ, এই তো সামনে জল, তো চল চল চল। আবার ওরা জলে যাবে স্নান করতে। চল, আবার যাবি? চল। তাই আমরাও সবকিছু ছেড়ে চলে এলাম একদিনের জন্য বকখালি ঘুরতে। আমার আগের পর্বে দেখিয়েছিলাম আমরা কিভাবে এখানে এসেছি, আর এই পর্বে দেখাবো কোথায় খেলাম আর কি করলাম। পুরী দীঘার মতো খুব জমজমাট না হলেও বেশ ভালো পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে এখনই বকখালি। তাই বারবার মন চায় এখানে আসতে। হয়তো আপনারাও আসেন। চলুন তবে এবার ঘুরে আসি। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কিন্তু। কি ঠান্ডা জল। তুই আর থামবি, দাঁড়া তাহলে এখানে আয়। ওই তো চল 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 চল। যাও। এই সুমদান। চলো। আমাদের
সাদাবালির বিচ। দেখো আমাদের ড্রেস আবার চেঞ্জ হয়ে গেছে স্নান টান করার পরে, আর আমরা বিকালে ঘুরতে বেরিয়েছি সাদাবালির বিচে। সূর্যের আলোটা একদম নেমে এসছে, প্রায় এখন 4টে বেজে গেছে। এবারে আমরা একটা একটা করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ির দিকে হাঁটা দেবো। তাই বকখালিটাকে 4টে খানিক, 4টে খানিক বাজে। মানে বকখালিতে আমাদের আজকেই প্রথম দিন, আর আজকেই আমাদের শেষ দিন। তো সেই কারণে মানে খুব শর্ট একটা ট্রিপ যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই বকখালি একটা দারুণ জায়গা। হোটেল নিতে হবে না, আমরা হোটেল কিন্তু দারুণ একটা হোটেলে ছিলাম, 40 টাকা তার ভাড়া নিয়েছে। সবাই আমরা সেখানে থেকেছি, খেয়েছি, অনেকে ঘুমিয়েওছে। সেই হোটেলটা তোমাদের দেখানো হবে যে কিরকম হোটেলে ছিলাম, সেটা আমাদের 40 টাকা নিয়েছে। 40 টাকা নিয়েছে, দেখতে পাবে। হ্যাঁ ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো 40 টাকার হোটেলে কীভাবে তোমরা বকখালিতে থাকতে পারবে। খাওয়া দাওয়া নেই, খাওয়া দাওয়া কিন্তু আলাদা। 40 টাকার হোটেলে, 40 টাকা হোটেলে কি আর দেবে, তাই না? তাহলে সেটা নিজেদের ব্যবস্থা করতে হবে, শুধু থাকতে দেবে। হ্যাঁ 40 টাকা আবার কি, 40 টাকা আবার কি। এবারে একটু সানসেটটা দেখো, সানসেটটা দেখো। ভালো লাগছে দাঁড়া, এটা দারুণ লাগে। ঠিক এই দিকটা হচ্ছে আপনার সমুদ্র সৈকত, আর এই দিকটা যদি তাকান ঝাউবনের জঙ্গল, বেশ অনেকটা গভীর। যদি ওই দিকটা চলে যাই তাহলে কিন্তু অনেকটা গভীর জঙ্গল এই দিকটা, মানে ঝাউবনের জঙ্গল। এই কোথায় যাচ্ছ? এই তো এখানে অনেকগুলো উঁচু জায়গা আছে, তবে বেশি জঙ্গলের ভেতর ঢুকো না। তো এদিকে তুমি যাচ্ছ কেন? বাবা দেখো দেখো, কি কেক কাটছো 25 তারিখের, 25 ডিসেম্বরের কেক কাটো। কোথায় কাটছো এটা? এই দেখো সমুদ্রের ধারে। এইদিকে দেখে নাও, এইটা না, এটা না, ওইদিকে, ওইদিকে। হ্যাঁ দেখা যাচ্ছে, সবার মাথা দেখা যাচ্ছে। না না সবাইকে দাও। আজ আমরা 25 ডিসেম্বর সেলিব্রেট করছি, তাই তো? কি খাচ্ছ? মিয়ামরের কেক। মিয়ামরের কেক? আর কেক নিয়ে চলে আসছো সমুদ্রে? হ্যাঁ আবার হয়ে গেছে, এবারে কেক কেটে কেটে খাচ্ছি। আর একজন কি করে, কি খাচ্ছি চুরি করে? কেক। আর সমুদ্র দেখো, সেই যে সমুদ্র, ওই দেখো সমুদ্র। কি মাখছো? ক্রিম মাখছি, নোনা জলে স্নান করে না সব শুকিয়ে গেছে, হাত শুকিয়ে গেছে, তাই ক্রিম মাখছো? ক্রিমকে একটু নরম করছি আবার। মাখবে একটু। সব ক্রিম মাখা হচ্ছে এখানে, কি? এই দেখো আমাদের আইসক্রিম মাখে। বাবা কি ক্রিম মাখা চোট। ব্যাস। তুমি নেবে হাতে, একটু লাগবে লাগাবে। হ্যাঁ ওইখানে আবার মেলা বসেছে, নারকেল দোলা।
বুঝতে পারলে? হচ্ছে আমাদের হোটেল 40 টাকা। 40 টাকার হোটেল। হ্যাঁ কি দিলাম তোমাদের? ঠিক আছে, এখানে এই চেয়ারে আমরা বসে বসে খেয়েছি, এখানে রেস্টও নিয়েছি, আর বৃষ্টির সময় ছাতাটাই আমাদের আটকেছে, বাঁচিয়েছে, তাই না বলো? হ্যাঁ। এখান থেকে আবার এখানে ড্রেসও এখানে চেঞ্জ হয়ে গেল, দেখো এখানে ড্রেস চেঞ্জ করে। থাকতে পারো হ্যাঁ একবেলার জন্য, একবেলার জন্য সারাদিনই থাকতে পারো। সারাদিন থাকতে একটু বেশি টাকা নেবে, তখন একটু বেশি টাকা নেবে, তার তোমাদের হয়ে যাবে, এখানেই সব হয়ে যাবে, সব হয়ে যাবে। তা চলো এবার বাড়ি ফেরা যাক নাকি? হোটেল ছাড়ো, হোটেল ছেড়ে দিচ্ছি। হোটেলের টাকা পেমেন্ট করো, বাড়ি চলো। কত টাকা দেখাই তোমাদের? এই দেখ 20, হ্যাঁ 20, 40 আর 10 টাকা 50 টাকা, এই 10 টাকা এক্সট্রা বকছিস নাকি? ভালো লেগেছে বলে, তাই না? যাও দিয়ে আসো দিদাকে ডাকো, আওয়াজ দাও। এই যে আমরা এখন পেমেন্ট করব। হ্যাঁ হোটেল ভাড়া পেমেন্ট হয়ে গেল আমাদের, হোটেল ছেড়ে দিচ্ছি, এখন বাড়ি যাব। ঠিক আছে, টাটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। গলদা কত করে আছে দাম? এগুলো রান্না করে খাওয়াবো। দেখো কত রকম চিংড়ির আইটেম, চিংড়ি মাছ দেখো। এটাও স্কোয়াড, এগুলো বড়, এটা ছোট। হাত দিস না। এগুলো কি কাংড়া? এগুলো কি আছে? এগুলো স্কোয়াড এগুলো। এবার দেখো কাঁকড়া কই, দেখি। এই দেখো এখানে কত কাঁকড়া, এখানে রান্না করছে, এই যে এখানে রান্না হচ্ছে। বেশ মাছগুলোর টাটকা আছে না? নদীর মাছ খেতে তো ভালো, এখান থেকে ধরছে। জিজ্ঞেস করো না কত টাকা। কোথায় ভুট্টা? ওই তো ভুট্টা তোমার পাশে। না আমি ভুট্টা খাবো না, তুমি খাও, তুমি আর মা খাও। কত করে ভুট্টা? এগুলো কত করে? 50, এটা 40, আর ওটা 25 টাকা। খাবে কি? কোনটা খাবে? হ্যাঁ ঝাল। সমস্ত গাড়িগুলো পার্কিং পার্ক রাখে, আপনারা জানেন পার্কিং রসিদটা ড্রাইভারের কাছে দিন। বাজারের সময় পার্কিং রসিদটা দেখিয়ে দিতে হবে। যে সমস্ত গাড়িগুলো পার্কিং পার্ক রাখে তাদের কর্তৃপক্ষকে বললাম পার্কিং রসিদটা চালককে আগে দিন। ওরা গাড়ি মাঠ করার সময় পার্কিং অফিসের সামনে ওরা পার্কিং রসিদটা দেখিয়ে যাবে। আর আসবে না, বছর যে আসবে না তার ঠিকানা নেই। মাঝে মাঝে বেরোলে কিন্তু ঘোরা হয় দীঘা বলে এলে হয়তো খারাপ না, ভালোই। না ভাই আর কাছাকাছি যাবো না, এবারে দূরে দীঘা যাওয়াই যায়, একদিন আসতে একদিন আসবে একদিন। ওইটাই তো 1,500 টাকা তার খাওয়া 4 ঘন্টা, তাই 1 রাত 1,500 টাকা। খাওয়াটা এক্সট্রা, ওটা শুধু ঘর ভাড়া 1,500, খাওয়া 4 বেলা 4 জন খেতে গেলে কত টাকা লাগে? এই যে ভেলপুরি চামচ সমেত উঠেছে। না রেখে দাও না, সে চামচ নিয়ে নেওয়া যাবে। তুই খাবি একটা? খাবে তো বটেই। হ্যাঁ কুলপি খাবে।
এটা খুঁড়া লেগে তাহলে চল গেল ওই যে বলতেছেন দেখাই দাও শেয়ারে দেখো ওইখানে কত চাইছে 250 বাবা 160 টাকা দিলে 250 হ্যাঁ 160 টাকা এলাম মেন রোডে চলো এখান থেকে অনেক দাম হ্যাঁ হ্যাঁ না বন্ধ চার্জ পরে তোর এদিকে বসা উচিত ঠান্ডাটা খেতে খেতে যাবে কোথায় গাড়ছি না আরে গাটটা গাটটা গাড়টা গাড়টা কোথায় ওইটা না এই ওটা কর মিষ্টি খাবি কি রে ক্লান্ত বাড়ি থেকে ঘুম শুধু টানা 6:30 বাজে সবে 7:40 ট্রেন হ্যাঁ এটা ডুপ্লিকেট আগে আগে ধরতে হয় যদি সমস্যা হচ্ছে তো সবাই মোটামুটি এখন ক্লান্ত এবারে ট্রেন এখন বাজে 6:30 ট্রেন আসবে হতে প্রায় 7:30 পরে তো এই পর্যন্তই থাকুক আমাদের ব্লগটা 7:40 ট্রেন বললো তো আমাদের টোটোওয়ালা তাই বললো 7:40 ট্রেন 45 ট্রেন না ওই তাহলে তাহলে তার আগেই তো ট্রেন চলে আসবে তাই না ট্রেন তো তার আগেই চলে আসবে 7:30 ট্রেন ঢুকে যাবে 7:30 ট্রেন ঢুকবে আর 8:30 নাগাদ ট্রেন ছাড়বে এই পর্যন্ত আপডেট